আমি নোবেল। এবার ফেসে যাচ্ছে অনেক তারকা। পুলিশের জিজ্ঞাসাবাদে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের ওইসব তারকার নাম ফাঁস করে দেওয়ায় তাদের গ্রেপ্তারে মাঠে নামছে ডিবি পুলিশ। মাদক গ্রহণ ও সরবরাহের সঙ্গে এসব তারকারা জড়িত বলে ডিবি পুলিশকে তথ্য দিয়েছেন নোবেল। নোবেলকে জিজ্ঞাসাবাদের পর রোববার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ সাংবাদিকদের জানান, গায়ক নোবেল যাদের কাছ থেকে মাদক পেতেন তাদের ধরতে অভিযানে নামছেন তারা। এদের মধ্যে অনেক শিল্পীও রয়েছেন, তবে তাদের নাম প্রকাশ করেননি। কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল গান গেয়ে দুই বাংলায় প্রশংসিত হলেও বেশ কয়েক বছর ধরে সমালোচিত হচ্ছেন নিজের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। আবারও শুরু হয়েছে তাকে নিয়ে সমালোচনা। গত শনিবার গান না গেয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এই গায়ক। তার বিরুদ্ধে রয়েছে মাদক সংক্রান্ত অভিযোগও। প্রতারণার মামলায় গ্রেপ্তারকৃত এই গায়ককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাকে যারা মাদক সরবরাহ করত এমন অনেকের সম্পর্কে তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন ডিবি। পুলিশ কর্মকর্তা হারুন জানিয়েছেন, নোবেল মাতাল হয়ে নানা কাণ্ড ঘটানোর জন্য এখন অনুতপ্ত। সঙ্গদোষেই মাদকাসক্ত হয়েছেন নোবেল, তবে এখন তা ছেড়ে দিতে চান। কার মাধ্যমে মাদকাসক্ত হয়েছেন সে তথ্যও দিয়েছেন এই কণ্ঠশিল্পী। মাদকাসক্ত হওয়ার কারণে তিনি কোনো প্রোগ্রাম রাখতে পারেন না, আর প্রোগ্রামে গেলে মাতাল হয়ে যান বলে স্বীকার করেছেন নোবেল। শরীয়তপুরের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রায় 2.25 লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগেই শুক্রবার ঢাকার মতিঝিল থানায় মামলা করা হয় নোবেলের বিরুদ্ধে। পুলিশ জানায় মামলাটি করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি। সেই মামলায় শনিবার ভোরে নোবেলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, গত 28 এপ্রিল অনুষ্ঠিত শরীয়তপুর ভেদরগঞ্জের হেডকোয়ার্টার উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2016 ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের কাছে 1,75,000 টাকার চুক্তি করেছিল আয়োজকরা। নোবেলকে কয়েক দফায় 1,72,000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অনুষ্ঠানে যাননি। সে কারণে অস্বস্তিতে পড়তে হয় আয়োজকদের। এ বিষয়ে এক সাংবাদিক জানান, নোবেল টাকা নিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে লাঞ্ছনা করেছেন। এখন তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এর আগে 26 এপ্রিল কুড়িগ্রামে গান পরিবেশনের সময় নোবেলের অস্বাভাবিক আচরণে ক্ষুব্ধ হয়ে নোবেলকে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন দর্শকরা। আর তাতে পণ্ড হয় ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। জিয়াউল ইসলাম, মহাজনাইটি।